হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন যে মুভিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে প্রেডিয়েটর ব্যাডল্যান্ডস। ভাই, অনেকদিন পর বলতে পারতেছি যে হলিউডের কোনো একটা মুভি দেখে যে কিছু একটা দেখছি। কারণ 2020-এর পর থেকে এই পর্যন্ত শুধুমাত্র স্পাইডার নো ওয়ে হোম মুভিটা ছাড়া একটা মুভি এমন ছিল না যে দেখে মনে রাখবো। কিন্তু যে মুভিটা দেখলাম, ভাই, আজকে মনে হইতেছে যে না, কিছু একটা দেখছি। নতুন এক প্ল্যানেট, নতুন নতুন ক্রিয়েচার, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে। আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। চলুন এখন মুভির গল্পটা নিয়ে একটু কথা বলা যাক। আসলে সেটা আপনারা দেখতে পারেন কিনা বা আপনার মূল্যবান সময় মুভিটাতে দিতে পারেন কিনা। মুভির গল্পটা হচ্ছে এমন, ট্রেক নামের যে আমাদের লিড ক্যারেক্টার, সে একজন প্রেডিয়েটর। তার মিশন থাকে যে কালিক্স নামের এক মনস্টারকে তার মারতে হবে। আর সে বেরিয়ে পড়ে সেই কালিক্স নামের মনস্টারের খোঁজে। তার সে জার্নি রাস্তার মাঝখানে দেখা হয় একটি মেয়ের সাথে। সে মেয়ে কম, রোবট বেশি। আর তার নাম হচ্ছে থিয়া। থিয়ারও মিশন ছিল সেই কালিক্সকে মারা বা তাকে বন্দি করা, কিন্তু সে, তার টিম সবাই আলাদা হয়ে গেছে, তার টিম চলে গেছে, কিন্তু থিয়া ওখানে আটকা পড়ে গেছে। থিয়া আর টেক মিলে কিভাবে সেই কালিক্সকে মারবে বা তাকে কেন মারতে হবে বা সে কে আসলে, সেটা যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে দেখতে হবে প্রেডিয়েটর ব্যাডল্যান্ডস মুভিটা। যেটা না বললে নয়, সেটা হচ্ছে এই মুভিটার মধ্যে আরেকটা ক্যারেক্টার আছে, সেটা কিছুটা বানরের মতো দেখতে, কিন্তু না সে বানর না অন্য কোনো জন্তুর সাথে তার চেহারা মেলে। আসলে ওটাকে দেখে আমি অবাক হয়ে গেছি, আসলে এটা কি। কিন্তু হ্যাঁ, তার একটা ইম্পর্টেন্স সিন আছে। কালিক্স নামের যে মনস্টারকে তারা দুজন খুঁজতেছে, সেই কালিক্সের সাথে এই বানরের মতো যে ক্রিয়েচারটা আছে তার সাথে একটা বড় ধরনের একটা টুইস্ট আছে। ওভারঅল বলতে গেলে এটা আমার কাছে 2025 সালে এই পর্যন্ত দেখা সবচেয়ে একটা ভালো মুভি ছিল। এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে। কিন্তু যারা দেখেননি এখন পর্যন্ত তারা চোখ বন্ধ করে দেখতে পারেন। তো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কাছে মুভিটা কেমন লাগছে। দেন বাই।